তখন প্রতিবেশী বলল, আরে ওই লোক তো দুইটা বিয়ে করছে, লাবণীর মা আর রুকাইয়ের মা, দুইজন মা। আর রুকাইয়ের মা তো সেই কবেই মারা গেছে। রুকাইয়ের মা যখন মারা গেল তখন এই লাবণীর মাকে বিয়ে করছে। কি বললেন? কুড়িগ্রাম গেছে? মানে কুড়িগ্রাম কেন? তখন আমার খটকা লাগতে শুরু হলো, কিরে ভাই কুড়িগ্রাম গেছে মানে বুঝতেছে না ব্যাপারটা। আচ্ছা লাবণীকে ফোন করতো। তখন লাবণীকে ফোন করলাম, লাবণীর ফোনে একদমই বন্ধ। তখন আব্দুর রহমান বলে, আচ্ছা ওটাই কি তোর ক্রাশ নাকি রে? কুড়িগ্রামের কথা হঠাৎ করে কেন বললো? আর লাবণ্য তো কোনোদিন বলে নাই কুড়িগ্রামের কথা, তাই না? বললাম যে হ্যাঁ দোস্ত ঠিক বলছিস, আমার কেমন যেন লাগতেছে। আচ্ছা বাদ দে, চল কুড়িগ্রাম যাব। তখন আমরা চারজন মিলে ঠিক করলাম কুড়িগ্রাম চলে যাব। এরপরে আমরা প্রতিবেশীকে শুনলাম, আচ্ছা রুকাইয়ের বাবার নামটা কি? তখন সেই প্রতিবেশী বলল, রুকাইয়ের বাবার নাম হলো এরশাদ মিয়া। এরপরে আমরা চলে গেলাম কুড়িগ্রাম, সেই জায়গায় যেই জায়গায় আমি তাকে ফার্স্ট দেখেছি, মানে আমার ক্রাশকে। তবে সেটা রুকাইয়া কি না এটা আমি এখনও জানি না, কারণ রুকাইয়া আমাকে বলেনি যে সে কুড়িগ্রাম কখনো গিয়েছিল। তারপরে আমরা কুড়িগ্রামে চলে গেলাম। কুড়িগ্রামে চলে যাওয়ার পরে সেই গ্রামটার মধ্যে, যে গ্রামের মধ্যে আমি ফার্স্ট হাতের থাপ্পড় খেয়েছি আমার ক্রাশের, সেই গ্রামের মধ্যে গিয়ে যখন বললাম যে এরশাদ মিয়ার বাড়ি কোনটা, তখন জিজ্ঞেস করা মাত্রই দুইটা লোক দেখাই দিল যে ওই সামনের বাড়িটা।